অপা পার্থ, সঙ্গীতা সন্দীপ, এটা এই রাজ্যের কালচার হয়ে গেছে। জনগণকে লুটে চোরগুলো এই কাজগুলো করে বেড়ায়। জনগণের পয়সা মেরে, চাকরি চুরির পয়সা মেরে, চিটফান্ডের পয়সা মেরে, মেডিকেল হসপিটালগুলোতে 2 নম্বরই কাজ করে, মানুষের অসুস্থতার সুযোগ নিয়ে, মানুষের বিপদের সুযোগ নিয়ে এরা মস্তির জীবন কাটিয়ে যায়। এটা নতুন কি? একটা একটা করে বেরোচ্ছে। ইডি সিবিআইকে বলবো বড় মাথা চাই। ছোট ছোট ছিচকে চোরগুলোকে অ্যারেস্ট করছে, ঠিক আছে, তাদের তো দরকার তদন্তের স্বার্থে। বড় মাথাটা কোথায় গেল? রাজ্যে তো একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্টগুলোকে ধরতে হবে, কিন্তু মেন পোস্টটাকে ধরতে হবে। একবারে সুপ্রিম কোর্ট গেছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে, এখন 1 বছর নিশ্চিন্ত হয়ে গেছে, আর কোনো কোর্টে বেল হবে না। উনি কি করছিলেন? বসে বসে হাওয়া খাচ্ছিলেন যখন চেয়ারে বসেছিলেন আরজি করে। আর পিসি কি করছিল 1 বছর আগে থেকে যখন অভিযোগ ছিল? হাওয়া দিচ্ছিল প্রত্যেকটা কেসে। সারদা বলুন, নারদা বলুন, প্রাইমারি বলুন, টেট বলুন, চাকরি দুর্নীতি বলুন, কর্পোরেশন দুর্নীতি বলুন, মেডিকেলে দুর্নীতি বলুন, হসপিটালগুলোর দুর্নীতি বলুন, ধর্ষণ বলুন, খুন বলুন, হাওয়া দিচ্ছিল। মেন পোস্ট হাওয়া দিচ্ছিল। বড় বড় কথা। দুর্নীতির সাথে তো ধর্ষণ খুন রিলেটেড। কে বলেছে রিলেটেড না? ওনার বিরুদ্ধে তৃণমূলের যারা নেতা আছে তারাই বলছে। উনি কি কাজ করতেন ওখানে? ওইগুলো করতেন বলে ওখানে ক্রিমিনালিজম তৈরি হয়েছে। চুরি জোচ্চুরি থেকে ক্রিমিনালিজম তৈরি হয়েছে। আরও এক্সট্রিম পর্যায়ে গেছে রেপ আর ধর্ষণ, রেপ আর মার্ডার, ধর্ষণ আর মার্ডার। এটা এক্সট্রিম পর্যায়ে গেছে। তো এই আরজিকর চত্বরে ক্রাইমের তো জনক উনি। সন্দীপ ঘোষের জীবন শেষ হয়ে গেছে। এখন আসল অপরাধীকে ধরতে হবে, এবং এই ইডি সিবিআই যে দুর্নীতির তদন্ত করছে, বড় মাথায় পৌঁছতে হবে। দুর্নীতি থেকেই, আমি আবারও বলছি, দুর্নীতি থেকে ক্রাইমের এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এই দুর্নীতি থেকে থেকেই আজকে মার্ডার, খুন, রেপ এইসব হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী শিখিয়েছে, পিসি শিখিয়েছে। টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় কিনা, চমকে মুখ বন্ধ করা যায় কিনা, মেরে মুখ বন্ধ করা যায় কিনা, 2011 সাল থেকে এই পরম্পরা চলে আসছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন লোককে বিভিন্ন ফলস এফআইআরে ফাঁসিয়ে দেবো, কিন্তু এই পরম্পরায় ভয় দেখাও নয় টাকা দাও। তো বিনীত গোয়েল যদি বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, অভিযোগ যদি ওঠে, যদি ওনার নির্যাতিতার বাবা মা অভিযোগ করে, কি ভুল অভিযোগ করেছে? তিনি তো পিসির পেড সার্ভেন্ট, জনগণের সার্ভেন্ট না, তিনি তো পাবলিক সার্ভেন্ট না। এই যে পুলিশ অফিসারগুলো বসে আছে, 10টা 20টা পুলিশ অফিসারের মধ্যে 5টা 6টা 7টা পুলিশ অফিসার হচ্ছে হলো পিসির সার্ভেন্ট, চটিজাড়া পুলিশ। তো তারা এর বেশি কি করবে? এদের পদত্যাগ করিয়ে ছাড়তে হবে, এবং এদেরকেও দরকার পড়লে হেফাজতে নিতে হবে। একটা আপনি কথা চিন্তা করুন, একটা লোক আগে, এই যে নবান্ন অভিযানটা হলো, পুলিশ নিজে নিজে কেস করে করে সবাইকে অ্যারেস্ট করে যাচ্ছে। একটা মার্ডার হয়ে গেল, 14 ঘন্টা পর পুলিশ এফআইআর নিচ্ছে। নিজে থেকে এফআইআর নিতে পারলো না, ওর বাবার স্টেটমেন্ট। বাবা কি করে জানবে? ওর বাবা কি করে জানবে? এর জন্য তো আইন পড়তে লাগে না। ওর বাবা বাড়িতে আছে, মেয়ে মারা গেছে আরজিকর হসপিটালে, বাবা স্টেটমেন্ট নিচ্ছে। নাটক কলকাতা পুলিশের। মানুষ মার খেতে শিখে গেছে। মানুষ মাল্টিপল এফআইআর, আবারও বলছি, থিওরি অফ মাল্টিপল এফআইআর মানুষ বুঝে গেছে। আপনি একটা লোককে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এফআইআরে ফাঁসিয়ে দিন, মানুষ আর ভয় পাওয়ার মতন জায়গা নেই। হাইকোর্ট এখন নেমেছে প্রোটেকশন দিতে, সুপ্রিম কোর্ট নেমেছে প্রোটেকশন দিতে। 4 বছর আগেও
3 বছর আগেও বা 7-8 বছর আগেও কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের এখন জজেরা বুঝতে পেরে গেছে। আরজি করে দেখেছেন কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট? কাউকে অ্যারেস্ট করা যাবে না, নো পার্সিপিটেড স্টেপস কেন দিয়েছে? আর এ রাজ্যের পুলিশ এগুলো মানে? অন্যদিকে তো আমরা দেখলাম ভাস্কর ওনাকেও তো অ্যারেস্ট করার কথা করা যাবে না বলে হাইকোর্ট জানিয়ে দিয়েছে। ভাস্কর ঘোষকে এর আগে ভ্রূণ হত্যার কেসে ফাঁসিয়েছে, পরে দেখা যাচ্ছে ইউএসজি রিপোর্টে মেয়েটা প্রেগনেন্টই নয়। এই ঘটনা ঘটেছে এবং একটা নয়, এরকম সিরি কলকাতায় এসছে আন্দোলন করতে, এমনি অ্যারেস্ট করে দিল। এই ঘটনা ঘটেছে তো, ওই চটিচাটা পুলিশগুলো করেছে। হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে, কোনো কেসে অ্যারেস্ট করা যাবে না 30শে নভেম্বর অবধি উইদাউট লিভ অফ দ্য কোর্ট। ওনার বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, ওনার শুধু চটি চেটে যেতে হবে, ওই চটি মেরেই ওনাকে পশ্চিমবাংলার থেকে হাঁটাতে হবে। এটা পুলিশের ক্যারেক্টার। সাদা কাগজে সই করিয়ে নেবো, একটার পর একটা এফআইআর লজ করিয়ে দেবো, বাবাকে দিয়ে এফআইআর দিয়ে। বাবা কি কি জানবে? বাবা ভিডিও করে নিল, কি ভিডিও? সেটা তো পুলিশ জোর করে করালো, পুলিশ জোর করে করিয়েছে। সাধারণ মানুষকে পুলিশের যে ভয়, সেই ভয় থেকে মানুষকে বের করে আনতে হবে। এটা যেদিন বেরিয়ে যাবে না, সেদিন পুলিশও রুখতে পারবে না পশ্চিমবাংলায়। এই যে লালবাজারে অভিযান করলো, ছাত্রছাত্রীরাই করেছে, ডাক্তাররা করেছে তো, তারা লড়াই করেছে তো, কিন্তু পুলিশের সাথে তো আর আপনি মারপিট করতে পারবেন না, তাদের হাতে অস্ত্র আছে। তাই গণতান্ত্রিক আন্দোলনের মাত্রা এই জায়গায় নিয়ে যেতে হবে যাতে পুলিশ বাধ্য হয়। শুধু দাবি করলে হবে না কমিশনারের পদত্যাগ করিয়ে ছাড়তে হবে, এই জায়গায় আন্দোলনকে নিয়ে যেতে হবে। নির্লজ্জ বেহায়া তৃণমূলের কোনো কি বলে কোনো জিনিস আছে যে তারা পদত্যাগ করবে? নির্লজ্জ বেহায়া তৃণমূল পদত্যাগ করবে? নির্লজ্জ বেহায়া তৃণমূল পদত্যাগ করবে? এটা হয়? যাদের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই তারা পদত্যাগ করে? তাদেরকে পদত্যাগ করিয়ে ছাড়তে হবে, সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। এরা নির্লজ্জ বেহায়া। এরা যারা রাজনীতি করছে আমাদের পশ্চিমবাংলার, যে তৃণমূল কংগ্রেস যারা করছে, মিনিমাম সেন্স থাকলে প্রথম দিনই বলতো যে আমরা এইটা তদন্তের ফাঁসি, যে বলেনি। সারাদিন মিডিয়া দৌড়ে বেরিয়েছে। মুখ্যমন্ত্রী সারা জীবন টাইমই চেয়ে যাবেন, সারা জীবন টাইমিং চেয়ে যাবেন। বললাম না, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা শরম বলে কিছু হয় না, তারা নির্লজ্জ বেহায়া। এইটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, এর থেকে তো আর কিছু আমি ব্যবহার করতে পারি না বিশেষণ। জানি না আর কিছু বিশেষণ তৃণমূলের জন্য আছে কিনা। 14 ঘন্টা যে এফআইআর হয়নি, পুলিশ মন্ত্রী জানতেন না? কমিশনার জানতেন না? ডিসি নর্থ জানতেন না? ডিসি সেন্ট্রাল জানতেন না? বসেছিলেন বাড়িতে। এগুলো এই কথাগুলো কি যুক্তিযুক্ত কথাবার্তা? যে বাড়ির লোক আমাদেরকে যেহেতু কিছু দিচ্ছিল না, তাই জন্য আমরা কিছু করছিলাম না। ইয়ার্কি মারার জায়গা এগুলো। যত তাড়াতাড়ি পেরেছে এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নেমেছে। 14 তারিখ রাতে কি হয়েছে? আরে কি আরজি করতে কি একটা ঘটনা পশ্চিমবাংলায়? বরুণ বিশ্বাসটা কি ঘটনা? পাকসিটটা কি ঘটনা? কামদুনিটা কি ঘটনা? মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট কি? ওনার বলার মতন জায়গা নেই, তাই জন্য উনি কিছু বলছেন না, উনি চুপ হয়ে গেছেন। ওনার বলার মতন জায়গা নেই, তাই জন্য উনি চুপ হয়ে বসে আছেন। ডিসি সেন্ট্রাল মিথ্যা কথা বলছে, সবাই জানে মিথ্যা কথা বলছে। যা ওপর থেকে শিখিয়ে দিচ্ছে তাই বলছে, পিসি যা বলতে বলছে তাই বলছে। চটিচাটা পুলিশ হয়ে গেছে। কৌস্তব বাগচিকে অ্যারেস্ট করে নিতে পারে। আইনজীবী প্রতাপচন্দ্র দেখে সিআইডি সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হ্যারাস করে যেতে পারে। এদের ক্ষমতা আছে বলে এরা সব মানুষ তো, সব সাধারণ মানুষ আজকে নির্দাজির বাবা বলছে সত্যি তারা বীর যোদ্ধা। আরও তার তো জীবন চলে গেছে, তার মেয়ে, আর তার বেঁচে থাকাও কিছু নেই, মারা যাওয়া কি কোনো কিছু নেই তাদের। আগামী প্রজন্মর ওপর জন্য বলছে, আর কারোর জন্য বলছে না। এই চটিচাটা পুলিশগুলোর বিরুদ্ধে যে বলছে, এবং তাদের আমি সম্পূর্ণ সমর্থন করি। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বারবার এত অভিযোগ করা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এদের পুলিশের উপরে? পুলিশের ওপর মহল বসে আছে, তাই জন্য পিসি বারণ করে রেখেছে, বই জন্য দরকার ব্যবস্থা ওদের। তাই জন্য তো বলছি দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওই একজন গেলে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি, সেমিনার রুমের পাশের যে রুমটা ভাঙা হয়েছিল, সন্দীপ ঘোষ একটা চিঠি লিখেছেন পিডব্লিউডিকে, এখানে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তর কিন্তু পারমিশন দিয়েছিল এই জায়গাটি ভাঙার জন্য। ওই তো নেমেছিল ডিস্ট্রাকশন করতে, তাহলে ভাঙতে গেছিল কি কারণে? সন্দীপ ঘোষ তো নির্দেশ দিয়েছিল
একেবারে সন্দীপ ঘোষ একা ওকে হাওয়া দিচ্ছিল। ও আরজি করের প্রিন্সিপাল, ও যদি বারণ করতে পারতো ভাঙতে। উনি তো বলছেন স্বাস্থ্য দপ্তর পারমিশন ও সব সাজানো, সব সাজানো, সব সাজানো। আপনি একটা কথা বলুন, এই যে নবান্নে যে ছেলেগুলো গেছিল না, তাদেরকে নবান্নে তো ঢুকতে দিল না। 14 তারিখ রাত্রে আরজি করে ঢুকলো কি করে? ওখানে আগে থেকে পুলিশ কেন ছিল না? আপনি যান না নবান্ন, আপনি সাংবাদিক, আপনি ঢুকতে পারবেন, আমাকে নিয়ে চলুন, আমার গাড়ি করে নিয়ে চলুন, বা আপনার গাড়ি করে আমায় নিয়ে চলুন। আপনি আমাকে ঢোকাতে পারবেন না, নিজেও ঢুকতে পারবেন না। আপনি বলুন না, আপনি তো হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, সাথে দেখা করার এখতিয়ার আছে। আমি চলুন লালবাজারে, চলুন মিনিটগুলো, আমি একটা কমন সিটিজেন, আমি এখন লালবাজারে গেলে ঢুকতে পারবো? তো আরজি করে ঢুকলো কি করে? এত বড় ঘটনা, এত বড় মিছিল যাচ্ছে, তো পুলিশ ওখানে হাওয়া দিচ্ছিল, সব কেটে পড়লো ওখান থেকে রাতেবেলা, 14 তারিখ রাতেবেলা। সব কিছু হয়ে যাওয়ার পর পুলিশ এসেছে। সেই আমরা ছোটোবেলায় জোক শুনতাম না, যে পশ্চিমবাংলা কলকাতার পুলিশ যখন যায় তখন আগে থেকেই জেনে যায় যে কোথায় কী ক্রাইম হয়েছে, আর অন্যান্য দেশের পুলিশ ক্রাইম হওয়ার 5 মিনিটের পরে ধরে। সেটা বলতে চাইছি। একটা এত বড় ঘটনা ঘটলো, তার ঠিক পাশের জায়গাটা ভাঙা হচ্ছে, স্বাস্থ্য তো পারমিশন দিয়ে দিল সন্দীপ ঘোষের সঙ্গে কথা। স্বাস্থ্য দপ্তরের যে মাথাগুলো আছে সেগুলোকে ধরে জিজ্ঞেস করতে হবে, তো সেগুলোকে তো অ্যারেস্ট করা দরকার। তো কতজন জড়িয়ে আছে সেটা এভিডেন্সগুলো ট্যাম্পার করবে বলেই তো করেছে, নাহলে কী কারণে করেছে? সুপ্রিম কোর্টের ওপর তো ভরসা রাখছি, সুপ্রিম কোর্ট আছে বলেই তো কিছু দূর তো এগিয়েছে। মানুষকে তো সুপ্রিম কোর্ট আদালতই প্রোটেকশন দেয়। মানুষের শেষ ভরসা সরকারের থেকে যখন কিছু পায় না, চটি চাচা নির্লজ্জ পুলিশগুলোর থেকে যখন কিছু পায় না, নির্লজ্জ বেহায়া তৃণমূল যখন মানুষের ওপর অত্যাচার করে, তখন আদালত পাশে দাঁড়িয়েছে, বারংবার দাঁড়িয়েছে। আমরা ভাস্কর ঘোষের ক্ষেত্রে দেখেছি, সন্দীপ লাহিড়ীর ক্ষেত্রে দেখেছি, এর আগে প্রচুর মানুষের পাশে আদালত দাঁড়িয়েছে, এটা তো দেখেছি আমরা। আদালতই আলটিমেটলি মানুষকে সুরাহ দেয়, জাস্টিস দেয়। সোমবার আছে মামলা, আমরা আশা করি আদালত ভালো কিছু করবে। সিবিআইয়ের তো তদন্তর গতি আনা উচিত, তবে সিবিআই ভালো তদন্ত করে, ইডি ভালো তদন্ত করে, এটা আমি বিশ্বাস করি, নাহলে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হতো না। কিন্তু একটাই সমস্যা ওদের, যে বড় মাথাটাকে ধরতে গিয়ে যে কী করে আমি নিজেও বুঝতে পারি না। এই একটা সমস্যা ওদের আমি দেখেছি। এমনি ওরা তদন্তে পটু, প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা, এই যেমন আরজি করে তদন্ত সত্যিই প্রতিকূল, কারণ প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গেছে। এটা চ্যালেঞ্জ সিবিআইয়ের কাছে, সঠিক অপরাধীকে খুঁজে বার করা।